টেক দুনিয়ার সকলেই জানে যে আইফোন কর্তৃপক্ষ তাদের কাস্টমারদেরকে সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় যখন দেখা যায় যে আমাদের ফোনে কোনো সমস্যা পাওয়া গিয়েছে, তো সেই সমস্যাটির আইফোন কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সমাধান নিয়ে এসে পরবর্তীতে তারা একটি আপডেট কাস্টমারদেরকে দিয়ে থাকে, অথবা কোনো একটি নতুন ফিচার তারা অ্যাড করেছে, সেই ফিচার নিয়েও পরবর্তীতে একটি আপডেট তারা দিয়ে থাকে। আমরা যেহেতু জানি যে আইফোন কর্তৃপক্ষ তাদের পূর্ববর্তী সমস্যাগুলির সমাধান নিয়ে বর্তমানে আপডেট দিয়েছে, অথবা নতুন কোনো ফিচার অ্যাড করে এখন আপডেট দিয়েছে, আমরা অনেকেই কি করি, সেই আপডেটটিকে আমাদের ফোনে ইনস্টল করে ফেলি। তো ইনস্টল করার পরে যেটি দেখা যায়, নতুন ফিচারের সুযোগ সুবিধা অ্যাড করতে গিয়ে আমরা আরো সমস্যায় পড়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের ব্যাটারির চার্জটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, অনেক সময় বিভিন্ন সমস্যা হয়। তো যেমন আমি একটা সমস্যার কথা বলি, যে যখন iOS 15 থেকে iOS 16 আপডেট করা হলো, তো তখন যারা আইফোন 13, 13 প্রো, 13 প্রো ম্যাক্স, 13 মিনি যারা ইউজ করতেন, তাদের ফোনে কিছু সমস্যা দেখা দিল, কি যে স্ক্রিন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ক্রিনে দাগ পড়ছে। অনেকেই দাবি করছেন যে এই সমস্যাটি শুধুমাত্র iOS 16 আপডেট দেওয়ার কারণেই হয়েছে। পরবর্তীতে কি হলো, আমরা যারা আইফোন 13, 13 মিনি, 13 প্রো, 13 প্রো ম্যাক্স ব্যবহার করি, তারা iOS 16 আর আপডেট দিলাম না, কারণ যদি আমার ফোনেও সেই সমস্যাটি হয়। তো পরবর্তীতে আইফোন তাদের সেই সমস্যাটিকে সমাধান করে আবার একটি আপডেট নিয়ে আসলো, যে আপডেটটির নাম হচ্ছে iOS 16.1.2, যেটি আমি আমার ফোনে আপডেট করেছি এবং সেটির রেজাল্ট কি ছিল সেটি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। আপনারা আমার চ্যানেলে গেলে সেই ভিডিওটি দেখতে পারবেন। তো যাই হোক, তো এরপরে আইফোন বর্তমানে iOS 16.2 আপডেট নিয়ে এসেছে। অনেকে এখন মনে করছেন যে এটিতে নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে, বিশেষ করে যারা আইফোন 14 ব্যবহার করছেন তাদের জন্য তো বড় একটা আপডেট নিয়ে আসা হয়েছে। স্ক্রিন যে অলওয়েজ স্ক্রিন অন যে ফিচারটি ছিল, সেটিতে নতুন একটি সংযোজন তারা করেছে। এই সুযোগগুলি নেওয়ার জন্য যখন iOS 16.2 আপডেট করা হচ্ছে, তখন কিছু সমস্যা আমাদের ফোনে দেখা দিচ্ছে। যেমন ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, ব্যাটারির চার্জ বেশি তাড়াতাড়ি ক্ষয় হচ্ছে, পার্সেন্টেজ কমে যাচ্ছে, হেলথ কমে যাচ্ছে, তারপরে নোটিফিকেশন দেখা যাচ্ছে না, এরকম বিভিন্ন ধরনের বাগস দেখা যাচ্ছে। আসলে এই সমস্যাগুলির দুটি সমাধান হতে পারে। একটি হচ্ছে অ্যাপেল কর্তৃপক্ষ নিজেই তারা আপডেট দিয়ে এটিকে সমাধান করে নিবে। আবার কখনো কখনো দেখা যায় যে সাধারণত আমরা iOSটি ইনস্টল করে থাকি, আমাদের ফোনের সেটিংসে গিয়ে আপডেট অপশনে গিয়ে আমরা কিন্তু ইনস্টল করে থাকি। তো অনেক সময় দেখা যায়, যেমন iOS 16.2-তে যেটা দেখা গিয়েছে যে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, নোটিফিকেশন দেখা যাচ্ছে না। তো এই সমস্যাগুলির সমাধান হচ্ছে সাধারণত ক্লিন আপডেটের মাধ্যমে এই সমস্যাটির সমাধান পাওয়া যেতে পারে। 100% না, তবে 99.9% সমাধান পাওয়া যেতে পারে। এখন প্রশ্ন হলো যে ক্লিন আপডেট কিভাবে করব? এটি কি কোনো অ্যাপ্লিকেশনের নাম, নাকি এটি কিভাবে দেওয়া যায়? অনেকে কিন্তু আমরা জানি না। আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি আশরাফ ভাই 2.0 চ্যানেলের পক্ষ থেকে, আপনাদের প্রিয় আশরাফ ভাই। কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। আমি সর্বপ্রথম কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি এবং আমার কম্পিউটারে অলরেডি সাফারি ব্রাউজার ওপেন করাই আছে। তো আমি এখন যেটি করব সেটি হলো, সর্বপ্রথম আমাকে দুইটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে বা দুইটি ফাইল ডাউনলোড করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে আইটিউনস। যাদের কম্পিউটারে আইটিউনস অলরেডি ইনস্টল করা আছে তাদেরকে পুনরায় ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার কম্পিউটারেও কিন্তু আইটিউনস ইনস্টল করা আছে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে আইটিউনস ইনস্টল করা আছে। তারপরে আমি আপনাদেরকে কিভাবে আপনি আইটিউনস ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে google.com-এ চলে যাব। google.com-এ গিয়ে আমি এখানে লিখব আইটিউনস ডাউনলোড, এখানে আমি ক্লিক করব। এরপরে দেখুন আমার কাছে গুগল একটি লিঙ্ক দিয়েছে, একটি চার্ট দিয়েছে। তো এখান থেকে আমি যেটি করব সেটি হচ্ছে support.apple.com ডাউনলোডস আইটিউনস, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে দেখুন অনেকগুলি আইটিউনস তারা দিয়েছে। তো তার মধ্যে প্রথমগুলি হচ্ছে উইন্ডোজের জন্য, আর এই যে এগুলি ম্যাক, তাদের যে অফিসিয়াল তাদের যেই কম্পিউটার রয়েছে ম্যাক ওএস এক্স, এগুলোর জন্য। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তো উইন্ডোজের সাধারণত দুইটি ভার্সন হয়, একটি হচ্ছে 32 বিট, একটি 64 বিট। যেহেতু আমার কম্পিউটারটি 64 বিটের, তো আমি 64 বিট ইনস্টল করবো, এই জন্য 64 বিটের উপরে ক্লিক করলাম। এরপর ডাউনলোডে ক্লিক করব। তো এখান থেকে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো যেহেতু আমার কম্পিউটারে আছে, তাই আমি আর এটিকে ডাউনলোড করলাম না। তো এরপর আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ব্রাউজারে লিখতে হবে
ipsw.me লিখে এই ওয়েবসাইট আমাকে ভিজিট করতে হবে। এরপরে আমার ফোন যেহেতু আইফোন, তো আমি আইফোনে ক্লিক করলাম। এরপরে আমার ফোনের মডেল অনুযায়ী, আপনার ফোনের মডেল কি সেই মডেল অনুযায়ী ক্লিক করতে হবে। তো আমার ফোন যেহেতু 13 প্রো ম্যাক্স, তো আমি 13 প্রো ম্যাক্সে ক্লিক করলাম। এরপরে আমি এখন iOS 16.2 এখানে ক্লিক করব। করার পরে এই ডাউনলোড লেখার উপরে ক্লিক করে আমি এই ফাইলটিকে ডাউনলোড করব। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, তাই আমি এই ফাইলটিকে ডাউনলোড করলাম না। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আইটিউনস সর্বপ্রথম আমাকে ওপেন করতে হবে। এরপরে আমার ফোনটিকে, অর্থাৎ আপনার ফোনটিকে কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ দিতে হবে। তো আমি সেই সংযোগটি দিয়ে দিচ্ছি। তো একটু সময় নেবে। যাদের নতুন ফোন তাদের কাছে কিন্তু কম্পিউটারের সাথে যখন কানেক্ট করবেন তখন আপনার কাছ থেকে আপনার ফোন একটি পাসওয়ার্ড চাইবে, অ্যাক্সেস অনুমতি যেটি, সেটি আমাকে দিতে হবে। তার জন্য আমি আমার মোবাইলের পাসওয়ার্ডটি দিচ্ছি। তো দেখুন এখন কানেক্ট হয়ে গিয়েছে, এই যে কানেক্ট হয়ে গিয়েছে, যে এটি আমার ফোন, ইরানিস আইফোন, ইরানি হচ্ছে আমার মেয়ের নাম। তো আমি এখন যেহেতু ফাইলটি ডাউনলোড করে ফেলেছি, এটি একটি 6 জিবির ফাইল, দেখুন এখানে দেখা যাচ্ছে 6.58 জিবি, তো 6 জিবির ফাইল। তো এটি আমার ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখন আমার ফোনে এটিকে ইনস্টল করব। তার জন্য যেটি করতে হবে যে আপনার কম্পিউটারের কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে থেকে এই আপডেট বাটনে ক্লিক করতে হবে। আমি শিফট বাটন চেপে ধরে আপডেট বাটনে ক্লিক করলাম। এখন আমার ফাইল ওপেন হয়েছে। ধরুন আমি এই ফাইলটি ডাউনলোড করেছি, এখন এই ফাইলটি আমি আমার মোবাইলে ইনস্টল করব। এর জন্য এখানে ক্লিক করার পরে ওপেন করতে হবে। এরপরে একটি প্রস্তুতি নিবে, এই প্রস্তুতির পরেই কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। তো আমি খুলে ফেললাম, কারণ আমার ফোনে আপডেট অলরেডি করা আছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনার ফোন কিন্তু খোলা যাবে না, আপনার ফোন কানেক্ট করেই রাখতে হবে এবং এমন জায়গায় রাখতে হবে যেন নড়াচড়া না হয়। তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন যে আপনার ফোনে ইনস্টল প্রসেস হওয়া শুরু হয়ে গিয়েছে। শেষ হওয়ার পরে আপনি কেবলটি খুলে ফেলবেন। তো এরপরে আপনি আপনার মোবাইলটি ওপেন করে আপনার মোবাইলে আইওএসটি সেট আপ করে ফেলবেন। তো এইভাবেই কিন্তু আইফোনে ক্লিন আপডেট করা যায়, আর এটিকে ক্লিন আপডেট বলে। এবং এইভাবে ক্লিন আপডেট করার কারণে বা ক্লিন আপডেট করার মাধ্যমে আপনি আপনার ফোনের অনেক সমস্যার উপস্থিত সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আশরাফ ভাই 2.0 চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।